আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের সবাই যার যার নিজ নিজ বাসায় ভালো আছো, সুস্থ আছো। আমি তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক, আইসিটি, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্থনীতি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসে আমি চতুর্থ অধ্যায়ের উৎপাদন ও সংগঠন শিরোনাম হতে মোট, গড় ও প্রান্তিক উৎপাদন সম্পর্কে আলোচনা করেছি। আজকে গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করব। তোমরা তোমাদের বই দেখো, 49 পৃষ্ঠাতে এটা আছে। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। উৎপাদন ব্যবস্থায় গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক রয়েছে। দেখো চিত্রে তোমরা এপি এটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন, এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। এখন আমরা দেখা যাচ্ছে এপি হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন যে রেখা বা গড় উৎপাদন রেখা, আর এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন রেখা অর্থাৎ এমপি রেখা। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে কি দেখতে পাচ্ছি? প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে অর্থাৎ এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন। প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে সেই সাথে গড় উৎপাদন অর্থাৎ এপিও বাড়তে থাকে। প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে, অর্থাৎ এই প্রান্তিক উৎপাদনটা যখন গড় উৎপাদনের চেয়ে বেশি, তখন গড় উৎপাদনও বাড়ে। আমরা দেখতে পাচ্ছি গড় উৎপাদনও আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, চিত্রে হচ্ছে ON1 যখন আমরা উপকরণ নিয়োগ করি সেই স্তরে আমরা কি দেখতে পাই? প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। অর্থাৎ আমরা ON1 উপকরণ যখন নিয়োগ করি তখন দেখি প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ উপরে চলে গেছে। প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন রেখার চেয়ে উপরে আছে, সেই কারণে প্রান্তিক উৎপাদন হচ্ছে গড় উৎপাদনের চেয়ে বেশি। তারপর যখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের উপরে থাকে, অর্থাৎ প্রান্তিক উৎপাদনটা গড় উৎপাদনের যখন উপরে থাকে এবং কমতে থাকে ধীরে ধীরে, তখন গড় উৎপাদনও কম হারে বাড়ে। আমরা কি দেখতে পাচ্ছি? গড় উৎপাদনও আস্তে আস্তে কম হারে বাড়তেছে। এই অবস্থায় কিছু দূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু দূর পর্যন্ত নিচে থাকলো, তারপর কি হয়? আবার ধীরে ধীরে যেটা চিত্রে ON2তে আমরা কি দেখতে পাচ্ছি যে ON2 উপকরণ যখন আমরা নিয়োগ করি সেই স্তরে কি হয়? গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও এই যে গড় উৎপাদন রেখাটা প্রান্তিক উৎপাদনের চেয়ে যদি বেশিও হয়, তা কি হচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন রেখাটাও কি হচ্ছে, গড় উৎপাদন রেখাটাও নিম্নের দিকে চলে যাচ্ছে। প্রান্তিক উৎপাদন রেখাটাও চলে যাচ্ছে, গড় উৎপাদন রেখাটাও ON2 যখন উপকরণ নিয়োগ হয় তখন সেটাও চলে যাচ্ছে নিচের দিকে। প্রান্তিক উৎপাদনের চেয়ে ON পর্যায়ে এসে আমরা কি দেখতে পাচ্ছি? যে ON পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উৎপাদন অর্থাৎ এই প্রান্তিক উৎপাদন রেখাটা আর গড় উৎপাদন রেখা দুটি কি হয়ে যাচ্ছে? পরস্পর সমান হয়ে যাচ্ছে। আমরা যখন ON1 উপকরণ নিয়োগ করি তখন প্রান্তিক উৎপাদনটা সবচেয়ে বেশি। যখন ON2 উপকরণ নিয়োগ করি তখন গড় উৎপাদন কমতে থাকে, কিন্তু প্রান্তিক উৎপাদন তার চেয়েও বেশি আরও নিম্নগামী হয়। কিন্তু যখন ON উপকরণ নিয়োগ করা হয় তখন কি হয়? প্রান্তিক উৎপাদন আর গড় উৎপাদন পরস্পর সমান হয়। এরপর গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ই হ্রাস পেতে থাকে। অর্থাৎ যখন দুটাই রেখায় পরস্পর সমান হয় তারপরে দুটি রেখায় পরস্পর কি হয়? নিচের দিকে চলে যায়, অর্থাৎ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে। এখানে দেখা যাচ্ছে যে বিন্দুতে আসার পর প্রান্তিক উৎপাদন রেখা বেশি নিম্নগামী, অর্থাৎ এটা ধীরে ধীরে বেশি কমে যাচ্ছে, আর গড় উৎপাদনটা প্রান্তিক উৎপাদনের চেয়ে একটু কম হারে কমতেছে। গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি
অর্থাৎ এই বিন্দু যখন গড় উৎপাদন সবচেয়ে বেশি হয় প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। অর্থাৎ যখন গড় উৎপাদন রেখা এটা সর্বোচ্চ হয় অর্থাৎ এই বিন্দুতে যায় তখন এই প্রান্তিক উৎপাদন রেখা কি করে এই বিন্দুকে অর্থাৎ এই গড় উৎপাদন রেখাকে ছেদ করে, অর্থাৎ এটাকে ছেদ করে নিচের দিকে চলে আসে। গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন পরস্পর সমান হয়, এটা আমরা এইমাত্র বললাম। চিত্রে যখন ও এন উপকরণ নিয়োগ করা হয় তখনই আমরা কি দেখতে পেলাম যে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান হলো, অর্থাৎ দুটাই এই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে এখানে চিত্রটা রেখাটা আঁকা হয়েছে এখানে গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আমরা দেখি। ও এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে শ্রম ও উপকরণ নিয়োগ করা হয়েছে, আর ও ওয়াই অক্ষে গড় ও প্রান্তিক উৎপাদন অর্থাৎ আমরা যে শ্রম উপকরণ নিয়োগ করি সেটার যে গড় ও প্রান্তিক উৎপাদন পাওয়া যায় সেটা হচ্ছে ও ওয়াই রেখাতে দেখানো হয়েছে, অক্ষে দেখানো হয়েছে। ও এন পরিমাণ উপকরণ নিয়োগের পূর্বে অর্থাৎ ও এন উপকরণ নিয়োগের পূর্বে যখন আমরা ও এন ওয়ান উপকরণ নিয়োগ করি তখন কি দেখতে পাচ্ছি যে এমপিটা অর্থাৎ মার্জিনাল প্রোডাকশনটা সর্বোচ্চ বিন্দুতে চলে যায়, অর্থাৎ এটা বেশি হারে বাড়তে থাকে। তারপর এপি রেখাটাও অর্থাৎ অ্যাভারেজ প্রোডাকশনটাও এটাও বাড়তে থাকে, কিন্তু এটা একটু নিম্ন হারে বাড়তে থাকে। তবে এমপি অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন রেখাটাই বেশি হারে বাড়ে। এই অবস্থাকে উৎপাদনের ক্রমবর্ধমান স্তর বলে, অর্থাৎ যখন দুটি রেখায় আস্তে আস্তে বাড়তে থাকে এটাকে উৎপাদনের ক্রমবর্ধমান স্তর বলে। এরপর ও এন উপকরণ যখন নিয়োগ করা হয় তখন কি হয়, ও এন উপকরণ নিয়োগ করা হলে এপি অর্থাৎ অ্যাভারেজ প্রোডাকশনটা এটা সর্বোচ্চ বিন্দুতে গিয়ে পৌঁছায়, আর তখন উৎপাদন রেখা অর্থাৎ এমপি মার্জিনাল যে প্রোডাকশন সেটা আস্তে আস্তে নিম্নগামী হয়। তখন কি করে এই বিন্দুতে এসে পরস্পরকে ছেদ করে, অর্থাৎ দুটি রেখায় ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। উৎপাদন ক্রমবর্ধমান এবং সর্বোচ্চ মাত্রার দিকে। এই সংক্ষিপ্ত স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি কিন্তু ক্রমহ্রাসমান, অন্যদিকে এই স্তরে গড় উৎপাদন ক্রমবর্ধমান, অর্থাৎ ও এন উপকরণে উৎপাদন রেখাটা এটা ক্রমহ্রাসমান কিন্তু গড় উৎপাদন রেখাটা হচ্ছে ক্রমবর্ধমান। আবার ও এন উপকরণ নিয়োগের পর যেমন ও এন টু উপকরণ নিয়োগ স্তরে আমরা যখন আবার ও এন থেকে ও এন টু উপকরণ নিয়োগ করব সেই স্তরে এসে আমরা কি দেখতে পাই, সেই স্তরে এপি অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন এমপি উভয়ই কমতে থাকে, কিন্তু তবে এপি এর চেয়ে এমপি বেশি নিম্ন হারে অর্থাৎ বেশি ক্রমহ্রাসমান হারিটা বাড়ে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটি রেখায় এখানে কমতে থাকে কিন্তু ও এন উপকরণটা কি হয় এপি রেখার থেকে অর্থাৎ এভারেজ প্রোডাকশন থেকে বেশি এটা কমতে থাকে, ক্রমহ্রাসমান থাকে। তাহলে ও এন টু উপকরণে দুটি রেখায় অর্থাৎ দুটি রেখায় ডান দিকে নিম্নমুখী হয়, অর্থাৎ আস্তে আস্তে কমে যায়। গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে তিন ধরনের এখানে সম্পর্ক আমরা দেখতে পেলাম। প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে যখন আমরা ও এন নিয়োগ করি যে গড় উৎপাদনের চেয়ে প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে বেশি ও এন পর্যন্ত, অর্থাৎ ও এন ওয়ান ও প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে বেশি ও এন পর্যন্ত, তারপর প্রান্তিক উৎপাদন ও এন উপকরণ নিয়োগ স্তরে এসে গড় উৎপাদন সমান হয়। প্রথম পর্যায়ে আমরা ও এন পর্যায়ে দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন সবচেয়ে বেশি, তারপরে ও এন উপকরণ এসে গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন পরস্পর সমান হয়। তারপরে আমরা ও এন টু উপকরণ যখন আমরা নিয়োগ করি সেই পর্যায়ে আমরা এসে কি দেখতে পেলাম, প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম। এই প্রান্তিক উৎপাদনটা আমরা কি দেখতে পেলাম যে গড় উৎপাদনের চেয়ে কম। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে
গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে যে সম্পর্ক আমরা তিনটি সম্পর্ক দেখতে পেলাম, যে প্রথম পর্যায়ে ON উপকরণে হচ্ছে প্রান্তিক উৎপাদন বেশি, ON1 উপকরণে হচ্ছে প্রান্তিক উৎপাদন বেশি, ON উপকরণে হচ্ছে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন দুটি সমান। ON2 উপকরণ নিয়োগ স্তরে দেখতে পেলাম যে এখানে এভারেজ প্রোডাকশন অর্থাৎ গড় উৎপাদনটা বেশি, প্রান্তিক উৎপাদনটা কম। তাহলে আমরা এখানে প্রান্তিক ও গড় উৎপাদনের মধ্যে তিনটি সম্পর্ক দেখতে পেলাম। এবার আমরা দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে, অর্থাৎ আমরা যা কিছু উৎপাদন করব সেখানে যে উৎপাদন করার পদ্ধতি সেটি এবং উপকরণ, অর্থাৎ যে উপকরণ এখানে নিয়োগ করা হবে বা ব্যবহার করা হবে সেই উপকরণগুলো স্থির রেখে একটি উপকরণ, সবগুলো উপকরণ স্থির থাকবে কিন্তু সেখানে মাত্র একটি মাত্র উপকরণ যখন আমরা বৃদ্ধি করব তখন মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। অর্থাৎ যে মোট যে উৎপাদন সেটি প্রথম হারে দেখা যাচ্ছে যে বাড়বে, কিন্তু কি হবে এক পর্যায়ে সেই উপকরণটি যখন আমরা বাড়াতে থাকবো আরও বাড়াবো তখন যে মোট উৎপাদন বাড়বে কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশই কমে। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয়, অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে এই বিধিটি বেশি কার্যকর হয়। উল্লেখ্য, প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে। মনে করি আমাদের ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে। ভূমির পরিমাণ স্থির, প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। আমরা ধরে নিই যে 1 একর জমি, এখানে প্রথম অবস্থায় একজন মাত্র শ্রমিক কাজ করবে। এখানে একজন শ্রমিক কাজ করে কি করবে, যে পরিমাণ ফসল উৎপাদন করতে পারবে, এখানে যদি শ্রমিকের পরিমাণ আরও বাড়ানো হয় বা শ্রমের পরিমাণ বাড়ানো হয়, শ্রম উপকরণ একজনের জায়গায় যদি 2 জন হয় কি হবে, উৎপাদনটা আরও বাড়বে। এভাবে যখন আমরা 2 জনের জায়গায় 3 জন করবো হয়তো উৎপাদন বাড়বে, কিন্তু আমরা কি দেখতে পাবো যে এখানে মোট উৎপাদন বাড়লেও যে প্রান্তিক যে উৎপাদন সেটা আস্তে আস্তে ক্রমশই কমবে। আচ্ছা, আমরা বইয়ের আলোচনায় যাই। প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বেশি হয়, অর্থাৎ উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রম নিয়োগ করতে থাকলে একটি পর্যায়ে এসে ভূমির তুলনায়, এই যে এখানে ভূমিটা দেখানো হয়েছে 1 হেক্টর ভূমি, এই ভূমির তুলনায় কি হয়, শ্রম অনেক বেশি হয়। অর্থাৎ শ্রম উপকরণটা এখানে 2 জনের জায়গায় যদি আমার 4 জন, অর্থাৎ বাড়াতে বাড়াতে 4 জন হয়, তাহলে ভূমির তুলনায় কি হবে, শ্রম উপকরণটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয় যে মোট ভূমির পরিমাণ তো স্থিরই থাকে, এখানে শ্রম উপকরণ বাড়ানোর ফলে মোট উৎপাদনটা যদিও দেখা যাচ্ছে বাড়ছে, কিন্তু প্রান্তিক যে উৎপাদন সেটা কি হয়, কমে আসে। আচ্ছা, এর কারণ হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করার প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, অর্থাৎ প্রতি একক যে আমরা শ্রম নিয়োগ করতেছি সেটার তুলনায় ভূমির পরিমাণটা কম থাকে, সেই কারণেই এটা ঘটে। ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, একে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা একটি সূচির ও চিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করব। সূচির মাধ্যমে
সূচির মাধ্যমে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ব্যাখ্যা। ভূমির পরিমাণ স্থির, ভূমির পরিমাণ স্থির। এরপর হচ্ছে শ্রম উপকরণ। শ্রম উপকরণ এটা হচ্ছে শ্রমিকের শ্রম ঘন্টা, এরপর হচ্ছে উপকরণ সংমিশ্রণ। এরপর হচ্ছে মোট উৎপাদন। কুইন্টালে। এরপরে হচ্ছে প্রান্তিক উৎপাদন। এটাও কুইন্টালে। এখানে ভূমির পরিমাণ হচ্ছে 1 হেক্টর। শ্রমিকের উপকরণ হচ্ছে 1, সংমিশ্রণ হচ্ছে A। মোট উৎপাদন প্রথম অবস্থায় যদি 10 হয়, প্রান্তিক উৎপাদনও হবে 10। এখানে ভূমির পরিমাণটা ঠিকই থাকবে 1 হেক্টর, শ্রম উপকরণ 2, সংমিশ্রণ হবে B, এখানে হবে 22 কুইন্টাল, প্রান্তিক উৎপাদন হবে 12 কুইন্টাল। এরপরে 1 হেক্টর 3 থাকবে, শ্রম উপকরণ C হবে, এখানে হবে 30 কুইন্টাল। এখানে আমরা কি দেখতে পাবো যে 8 কুইন্টাল প্রান্তিক উৎপাদন। শ্রম উপকরণ হবে 4, এখানে হবে D, উপকরণ সংমিশ্রণ হবে D। মোট উৎপাদন হবে 34 কুইন্টাল, প্রান্তিক উৎপাদন হবে 4 কুইন্টাল। এখানে যে বিষয়টা, শ্রমিকের শ্রম ঘন্টা, একজন শ্রমিকের 1 ঘন্টায় কাজ, 1 ঘন্টার কাজকে শ্রম ঘন্টা বলা হয়। আমরা সূচি থেকে কি দেখতে পাচ্ছি যে এখানে 1 হেক্টর জমিতে শ্রম ক্রমাগত বৃদ্ধি করলে, অর্থাৎ এখানে শ্রম উপকরণ 1, 2, 3 থেকে বৃদ্ধি করলে, এখানে সংমিশ্রণ যদি A থেকে B হয়, B থেকে C হয়, C থেকে D হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে মোট উৎপাদন হবে 22 কুইন্টাল। পূর্বের তুলনায় এখানে যে উৎপাদনটা বৃদ্ধি পাবে 12 কুইন্টাল। প্রথমে এখানে বৃদ্ধি পেয়েছিল 10 কুইন্টাল, এখানে হলো 12 কুইন্টাল। আমরা 10 থেকে যদি 12 বাদ দিই, 12 থেকে যদি 10 বাদ দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে
2 কুইন্টাল, অর্থাৎ এখানে একজন শ্রমিক বেশি নিয়োগ করাতে বা শ্রম উপকরণ এখানে 2 করাতে মোট উৎপাদন হয়েছে 22 কুইন্টাল। এখানে তাহলে প্রান্তিক উৎপাদন হলো 12 কুইন্টাল, কিন্তু আমার উৎপাদনটা বেড়েছে পূর্বের তুলনায় মাত্র 2 কুইন্টাল। তারপর এখানে ভূমিটাতে স্থির থাকবে যখন শ্রম উপকরণ 3 হবে, অর্থাৎ এখানে 3 জন শ্রমিক নিয়োগ করা হবে, উপকরণ সংমিশ্রণ হবে, অর্থাৎ ভূমি আর শ্রমের সাথে যে উপকরণটা সংমিশ্রণ হবে সেটা হবে সি। মোট উৎপাদন হলো 30 কুইন্টাল, আর উৎপাদন আগে বেড়েছিল 22 থেকে 30 হলো, তাহলে এখানে 30 থেকে যদি আমি 22 বাদ দিই তাহলে হবে 8 কুইন্টাল, অর্থাৎ এখানে প্রান্তিক উৎপাদনটা হচ্ছে 8। পূর্বের তুলনায় এখানে 12 ছিল, 12 থেকে 8 হলো, কিন্তু এখানে আগে 10 থেকে 2টা বেড়েছিল, কিন্তু এখানে 12 থেকে 8 হওয়াতে এখানে প্রান্তিক যে উৎপাদন কত কমে এসেছে, 4 কুইন্টাল কমে আসলো। তারপর যখন আমরা শ্রম উপকরণ 4 জন নিয়োগ করলাম, এখানে সংমিশ্রণটা হলো ডি, মোট উৎপাদন হলো 34, এখানে প্রান্তিক উৎপাদন হলো 4, এখানেও 4 কুইন্টাল কমে আসছে প্রান্তিক উৎপাদন পূর্বের তুলনায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভূমিটা একটা স্থির ভূমিতে আমরা যদি ভূমির তুলনায় যদি আমরা শ্রমটা বেশি নিয়োগ করি তাহলে আমাদের মোট উৎপাদন হয়তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 22, 22 থেকে 30, 34 হলো, কিন্তু আমাদের প্রান্তিক যে উৎপাদন সেটা কিন্তু ক্রমশই এক পর্যায়ে বেড়েছিল, তারপরে আস্তে আস্তে আবার কমে যাচ্ছে বা কমে আসছে। তাহলে যে উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কি, এটা আমরা সূচির মাধ্যমে দেখলাম। এবার আমরা রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটির ব্যাখ্যা করব বা দেখব। এটা হবে রেখাচিত্রের মাধ্যমে। রেখাচিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ব্যাখ্যা। এর জন্য আমরা রেখাচিত্রটিকে নেই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা রেখাচিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধির ব্যাখ্যা দেখব। তোমরা যে পর্যন্ত আলোচনা হলো সেটা তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়বে, দেখবে। তোমরা ভালো থেকো। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী আলোচনাটুকু করব। আসসালামু আলাইকুম।